আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়ির সবাই মিলে পিকনিক খাবো আর পিকনিকে খাচ্ছি কাচ্চি বিরিয়ানি। তো আজকে তোমাদের সাথে আমার কাচ্চি বিরিয়ানি রেসিপিটাও শেয়ার করব। তো ভিডিওটি শুরু করছি। এই তো সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার মশলাগুলো পেস্ট করব, তারপর রান্না শুরু করব। তো সব কাজ শেষে এবার আমি বিফটা ম্যারিনেট করে নেব। কাচ্চি বিরিয়ানির মশলার মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে গরম মশলা, সেই গরম মশলা আমার মা বিফের মধ্যে ঢেলে দিয়েছিল, তারপর সেগুলো তুলে নিয়েছে। এই গরম মশলা বিফের মধ্যে মাখানো হয় না, সেইটা গরম তেলে দেওয়া হয়, সেটা আমি পরবর্তীতে দেখাবো। তো বিফটা ম্যারিনেট করতে প্রথমে দিয়েছে জিরা বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়েছে কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, গোলমরিচ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, টমেটো সস আর কাচ্চি মশলা দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। সবকিছু দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে গরম তেলে একটু হলুদ দিয়ে সবগুলো আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো বাদামি কালার হয়ে আসলে বুঝে নিতে হবে আলুগুলো হয়ে গেছে, তখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে যে অবশিষ্ট তেলগুলো রয়েছে সেই তেলের মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে আমি কাচ্চি মশলা যে প্যাকেটটা রয়েছে গরম মশলা সেটা ঢেলে দিয়ে দিচ্ছি। কাচ্চি মশলার প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট পাওয়া যায়, একটা হচ্ছে গুঁড়ো মশলা আর একটা হচ্ছে গরম মশলা। গরম মশলাগুলো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বিফগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। অনেকক্ষণ যাবত বিফগুলো কষাতে হবে। গুরুজনরা সবসময় বলে থাকেন তরকারি যতটা কষানো হবে ততটাই নাকি মজা হয়। বিফ রান্নার সময় বিফটা ভালোভাবে কষাতে হয় যাতে বিফের ভিতর পর্যন্ত মশলাগুলো পৌঁছাতে পারে। বিফগুলো ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বিফটা রান্না করে নিচ্ছি। সাধারণত আমরা সবসময় যেভাবে বিফ রান্না করে থাকি ঠিক সেইভাবে বিফ রান্না করে নামিয়ে নিয়েছি। এবার একটি বড় পাতিলে 1 কেজি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি আর বেশি করে পানি, লবণ, সয়াবিন তেল দিয়ে 90% সিদ্ধ করে নিয়েছি। আর চাউলগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়ে রাখা হয়েছিল। চাউলগুলো 90% সিদ্ধ হওয়ার পর এবার ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় যে অবশিষ্ট তেলটা রয়েছিল সেই তেলটা আমি যে হাঁড়িতে কাচ্চি বসাবো সেটাতে ঢেলে নিয়েছি। এবার এই হাঁড়িতে আমি অর্ধেক বিফ দিয়ে তার উপর দিয়ে 90% সিদ্ধ করা রাইস দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমার মা সবগুলো রাইস সমান করে দিচ্ছিল। অর্ধেক পরিমাণ রাইস দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি গোটা গোটা আলু, যেগুলো আলু আমি ভেজে নিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলুটা একদম মাস্ট দিতেই হবে, কোনো না চলবে না। শুধু কাচ্চি বিরিয়ানি নয়, আমার কাছে সব ধরনের বিরিয়ানিতে আলু খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কে কে আলু লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আলু দেওয়ার পর আমার অবশিষ্ট যে বিফগুলো রয়েছিল সেগুলো দিয়ে তার উপর দিয়ে রাইসগুলো দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো রাইস দিয়ে 3 থেকে 4টা লেয়ার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বিফের গ্রেভিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এই ঘিগুলো আমি বাড়িতে ননি থেকে তৈরি করেছি, একদম খাঁটি ঘি। আর বিরিয়ানিতে ঘি কিন্তু মাস্ট, ঘিয়ের স্মেল খুবই অসাধারণ। ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর কিছু শুকনা মরিচ। কাঁচা মরিচ আর শুকনা মরিচ দেওয়ার পর এখানে আমি আধা কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দেখেন কাচ্চিটা এখনই কি সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। বাড়িতে এই প্রথম কাচ্চি রান্না করেছি, তাই একটু ভয়ে ছিলাম কাচ্চিটা কেমন না কেমন খেতে হবে, সেই কারণে। এই পর্যায়ে কাচ্চির মধ্যে সবকিছু দেওয়া কমপ্লিট। এবার একটি ঢাকনা দিয়ে তার উপর শিল দিয়ে দমে রেখে দেব 30 মিনিটের মতো। ঠিক 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি আর এই সময় এত সুন্দর একটি স্মেল এসেছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। উফ, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, এতটা লোভনীয় হয়েছিল আর এত
এতটা মজা হয়েছিল, যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি মজার হয়েছিল। আর আমি জানি এখন যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবারই এখন কাচ্চি খেতে মন চাচ্ছে। আমি যদি পারতাম অবশ্যই আপনাদেরকে কাচ্চি খাওয়াতাম। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।